গুহার মতন মনে হচ্ছে, কিন্তু হয়েছিল 3D লাইট পুরো হয়েছিল এই টাওয়ারের মতন মনে হচ্ছে। তো কিন্তু মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতেই এই বছর এই পুজো প্যান্ডেলটা কিন্তু রেডি হচ্ছে। মাঠটা কিন্তু জুড়েই হচ্ছে এবারেও, কিন্তু মনে হচ্ছে এন্ট্রি, এটা ঠাকুর কিন্তু বসানো হবে। আর হে ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। তো সামনে কিন্তু পুজোর মাত্র কয়েকটা দিনই বাকি। তো আমি চলে এসেছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। তোমরা সবাই জানো সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে এমন একটা জায়গা, মানে এমন পুজো করে এখানে কিন্তু অনেক ফেমাস পুজো হয়। আমরা জানি রাম মন্দির হয়েছে, তো আগের বছরও খুব একটা ভালো থিম হয়েছিল। তো এবারেও কিন্তু 2025-এও কিন্তু একটা ভালো থিম কিন্তু হয়েছে, তোমরা হয়তো সবাই জানো। এবারের কিন্তু থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তো আমি কিন্তু একদম এই যে দেখো, আমি কিন্তু একদম সামনেই আছি। তো আজকের কিন্তু এই ভিডিওটা হচ্ছে যে পুজোর প্যান্ডেলটা কতদূর কি এগিয়েছে, কতটা হয়েছে, কতটা জায়গা জুড়ে হচ্ছে, সব কিন্তু আজকের এই ব্লগে থাকবে। তাই ব্লগটা স্কিপ করবে না, পুরোটা লাস্ট অবধি দেখবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কতটা জায়গা, মানে পুরো মাঠটা কিন্তু জুড়েই হচ্ছে এবারেও, ঠিক আছে। তার থেকে কিন্তু বেশি তোমাদের দেখাবো পিছনেও, যেখান দিয়ে মানুষ যাতায়াত করে তার কিন্তু ওপরেও কিন্তু প্যান্ডেলটা হয়েছে, দেখো। তো পুরো ব্যাপারটা দেখো, আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি তোমাদের পুরো প্যান্ডেলটা। দেখো আগের বারে কিন্তু হয়েছিল আমেরিকার কিন্তু লাস ভেগাস, ঠিক আছে। কিন্তু এবারে দেখো, এবারে কিন্তু এই যে বাড়িটা দেখছো, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, এই বাড়িটার কিন্তু দেখো ওখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে। আগের বারে কিন্তু অত দূরও কিন্তু যায়নি প্যান্ডেলটা। আর ওপরে ওটা দেখছো, ওটা কিন্তু দেখে মনে হচ্ছে, এখনও তো বোঝা যাচ্ছে না, ওয়াচ টাওয়ারের মতন মনে হচ্ছে। তো এই হচ্ছে দেখো, আর ওদিকেও কিন্তু পার্ক আছে, পার্কের কিন্তু ভিতরেও কিন্তু প্যান্ডেলটা পুরো চলে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আমার কিন্তু এই বছর দেখে মনে হচ্ছে এই বছর পুজো প্যান্ডেলটা কিন্তু আরও সেরা হতে চলেছে, আরও গ্র্যান্ডভাবে হচ্ছে। 2024-এ কিন্তু আমরা সবাই জানি যে আমেরিকার লাস ভেগাস হয়েছিল থিম, তো এই বছর কিন্তু হচ্ছে অপারেশন সিন্দুর। আর আরও এই বছর বেশি এক্সাইটমেন্ট হওয়া উচিত, কারণ এই বছর কিন্তু কিছুদিন আগেই কাশ্মীরে কিন্তু মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতেই এই বছর এই পুজো প্যান্ডেলটা কিন্তু রেডি হচ্ছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড যে কীরকম হবে রেডি হওয়ার পরে। তো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড। তো তোমরা কারা কারা এই পুজো প্যান্ডেলটা দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু বাইরে থেকে কিন্তু কাউকেই কিন্তু এখনও দেখতে কিন্তু দিচ্ছে না, ওই জন্য ঘিরে দিয়েছে পুরো জায়গাটাই। দেখো এখানেও কিন্তু টিনের ইয়ে দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। দেখো আমার যতদূর দেখে মনে হচ্ছে এটা কিন্তু মানে সাধারণ মানুষের কিন্তু এন্ট্রি। এইখানটা যেন দেখে মনে হচ্ছে, দেখো এখানটাও কিন্তু ভিআইপি লাইনও হতে পারে। সামনে থেকে কিন্তু দেখলে মনে হচ্ছে, দেখো এটা কিন্তু পুরো একটা গুহার মতন মনে হচ্ছে। তোদের কিন্তু এগুলো দেখো, মোটামুটি কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে। ঢুকতেই দেখো এইখানে কিন্তু মনে হচ্ছে এন্ট্রি এটা, ঠিক আছে। আর এটা কিন্তু এক্সিট, বেশ কিন্তু বড়, মানুষের যেহেতু প্রচুর ঢল নামে এই প্যান্ডেলে, তো সেরকমই কিন্তু অনেকটাই কিন্তু বড় করা হয়েছে। আর দেখো এখানে কিন্তু মঞ্চে এখানে কিন্তু ঠাকুর কিন্তু বসানো হবে। আর এইটা যেটা দেখানো, দেখো এটা কিন্তু বড় একটা, দেখো এখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু ঝাড়বাতি বড় হয় আমরা জানি, কিন্তু আগের বারে কিন্তু যেহেতু আমেরিকার লাস ভেগাস হয়েছিল থিম, তাই আগের বারে কিন্তু হয়েছিল 3D লাইট পুরো হয়েছিল এই পুরো জায়গাটা জুড়ে। কিন্তু এই বছর কি হবে, এবারেও যদি ঝাড় দেয় বা কিছু যদি হয়, সেটার জন্য একটা স্ট্রাকচার কিন্তু রেডি করা হয়েছে। তো এখানে প্রতি বছর একটা থিমের পুজো হলেও প্রতিমা কিন্তু সাবেকি হয়। তো আমাদের মধ্যে তাই জন্য একটা ফিল কিন্তু চলে আসে ঠাকুর দেখলেই। তো দেখা যাক এই বছরও নিশ্চয়ই সেরকমই হবে, কারণ প্রতি বছরই তাই হচ্ছে। আর বেশি ইন্টারেস্ট লাগছে আমার এই প্যান্ডেলটাকে নিয়ে, খুব এক্সাইটমেন্ট আছি যে কীরকম হবে, কীরকম হতে চলেছে। তো দেখা যাক। এখন কিন্তু এই জায়গাটা দেখো পুরো ফাঁকা, কিন্তু পুজোর সময় এই জায়গাটা মনে হবে না যে এতটা ফাঁকা ছিল। বাড়িটা কিন্তু দেখো লাগোয়াই কিন্তু প্যান্ডেলটা পুরো করেছে। দেখো আরও সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি এদের। এটা কিন্তু পুরো এন্ট্রি, মানে এখান দিয়ে কিন্তু রাস্তা আছে, এখান দিয়ে কিন্তু এন্ট্রি করবে সবাই।
এখানে কিন্তু অনেক এখনো বাঁশ কিন্তু আছে, এখানে কিন্তু কাজকর্ম চলছে। এখানে দেখতে পাচ্ছ আরও বাঁশের টুকরো কিন্তু রাখা রয়েছে। এনাদের এই কঠোর পরিশ্রমের ফলই কিন্তু আর কিছুদিন পরেই আমরা দেখতে পাবো। এখান দিয়ে কিন্তু মানুষ কিন্তু যাচ্ছে আসছে। এই ওপরে এই বাড়িটা কিন্তু সাথেই কিন্তু হচ্ছে প্যান্ডেলটা। আমি মোটামুটি একটা স্ট্রাকচার কীরকম কী হচ্ছে সেটা কিন্তু আমি দেখালাম। তো এরকম কিন্তু পুজো প্যান্ডেলের কিন্তু এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।